ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আমার আল্লাহ বলেন, আমি কিছু মানুষ এবং জিনকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি। ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها আল্লাহ বলেন, আমি যাদেরকে কলব দিয়েছি, চিন্তা শক্তি দিয়েছি, বুদ্ধি শক্তি দিয়েছি, চিন্তা শক্তি দেওয়ার পরও চিন্তা করে দেখলো না, এই সমস্ত মানুষদের আমি আল্লাহ জাহান্নামে লকড়ি হিসাবে ব্যবহার করব। ওয়ালাহুম আ'য়ুনিন লা ইউবসিরুনা বিহা, আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে চক্ষু দিয়েছি, দৃষ্টি শক্তি দিয়েছি, তা দিয়ে দেখাও না দেখার ভান করে পৃথিবীটা কত সুন্দর করে সাজিয়েছে। 3 ভাগ জল দিয়েছে, 1 ভাগ স্থল দিয়েছে। 3 ভাগ জল না দিয়ে যদি 1 ভাগ স্থল দিত, 3 ভাগ যদি স্থল দিত আর 1 ভাগ যদি জল দিত, তাহলে বলুন তো পৃথিবীর ভারসাম্য ঠিক থাকতো নাকি? পৃথিবীতে কোনো জিনিস, পৃথিবীটা শুষ্ক হয়ে যেত, গাছপালা জন্ম নিত না, আর গাছপালা যদি জন্ম না দিত অক্সিজেন হতো না। অক্সিজেন না হলে মানুষ এমনিতেই অক্সিজেনবিহীন মানুষ মারা যেত। কোনো জিনিস পৃথিবীর ভারসাম্য ঠিক থাকতো না। এই জিনিস দেখার পরেও যারা চিন্তা শক্তি করে না, যারা দেখে না, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না, আল্লাহর শুকরিয়া আদায় করে না, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ জাহান্নামে দেবেন। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আল্লাহ পাক বলেন, আমি যাদেরকে কান দিয়েছি, এখানে জালসা হচ্ছে, বক্তব্য হচ্ছে, এখানে দীর্ঘ কোরআন ও হাদিসের আলোচনা হবে, এই সমস্ত কিছু শুনবে, এখান থেকে চলে যাবে, সমস্ত কিছু ভুলে যাবে, শোনাও না শোনার ভান করবে, বলে আমি কিছুই শুনিনি, কিছুই জানি না, অজ্ঞর মতো সে জীবনযাপন করবে, নামাজ রোজা সমস্ত কিছু আল্লাহর বিধি বিধানকে তরক করে চলবে, বলে আমি শোনাও শুনি না। এই সমস্ত মানুষদেরকে আল্লাহ বলেন, উলাইকা কালানাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। কেন চতুষ্পদ জন্তুর মতো? আপনার যদি বাড়িতে পশু থাকে, ছাগল গরু ভেড়া থাকে, আপনি যদি ছাগলকে বলেন, খবরদার খবরদার, তুমি আমার জমি থেকে অন্যের জমি নিয়ে যাবে না, ধান খাবে না, গম খাবে না, পাট খাবে না, যা কিছু খাওয়ার তুমি আমার জমিতে থাকবে, আমার জমিতে খাবে, অন্যর জমিতে খবরদার তুমি এগিয়ে যাবে না। ছাগল কি শুনবে বুঝবে বলুন? ছাগল শুনবে না, বুঝবে না, কারণ আল্লাহ তাকে সেই ক্ষমতা দেয় নাই। আপনি যদি বলেন, আপনার গরুকে বলেন, খবরদার, আমি তোমাকে বাড়ি যাওয়ার জন্য রওনা করলাম, বাড়িতে যাওয়ার পথে কারো জমিনে তুমি মুখ দেবে না, গরুকে শুনবে না, কে বলুন? যেখানে ঘাস পাবে, ধান পাবে, খাবার জিনিস পাবে, সেখানে মুখ দিয়ে দিবে। তার কারণ হলো আল্লাহ মানুষের মতো পশুকে বুঝে দেয় নাই। তাই তো আল্লাহ পাক বলেন, উলাইকা কালানাম বাল হুম আদাল, এরা শুধু পশুর মতো নয়, চতুষ্পদ জন্তু নয়, এরা হলো চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। আল্লাহ পাক কিছু চতুষ্পদ জন্তু এমন সৃষ্টি করেছে, মনিবকে চিনতে পারে। আপনি যদি ঘোড়াকে দেখেন, ঘোড়া এমনই একটা প্রাণী, আপনার মালিককে সে নিজের জান সঁপে দিয়ে মালিককে সে বাঁচানোর চেষ্টা করে। কুকুরও তাই, সারা রাত্রিব্যাপী আপনার বাড়িতে পাহারা দেবে, তারা মনিবকে চিনতে পারে। আল্লাহ তোমাকে এত বড় পৃথিবী দিয়েছে, একটা প্রাণ দিয়েছে, সুস্থ হাত দিয়েছে, মেধা শক্তি দিয়েছে, বান্দারে তুমি আল্লাহকে চিনতে পারলে না, আল্লাহর কাছে মাথা নত করলে না। তাই আল্লাহ পাক বলেন, শুধু পশু নয়, উলাইকা কালানাম বাল হুম আদাল, এরা হলো পশুর থেকেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এই সমস্ত মানুষের এই গাফিলদের অন্তর্ভুক্ত হবে। এরা কোনোদিন আল্লাহর জান্নাতে যেতে পারবে না, এরা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে বসবাস করবে। আল্লাহ এই সমস্ত মানুষদেরকে জাহান্নামের লোক হিসাবে ব্যবহার করবেন।